হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি ময়নাতে রাস দেখার জন্য। সেখানে গিয়ে আমরা তোমাদের সমস্ত ময়নার যে রাস যাত্রা হয় সেই রাস মেলা দেখাবো। চলো, এখন আমরা চলে এসেছি ময়নায় যে মেলা হয় সেই মেলার গেটের সামনে, দেখতে পাচ্ছ। আর ময়নায় কিন্তু কদমা বিখ্যাত, অনেক বড় বড় কিন্তু কদমা দেখো চিকের মধ্যে এবং বাইরে বিক্রি হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি একদম ময়নার যে মন্দির, রাস মন্দির, সেই মন্দিরের সামনে। চলো, এখন তোমাদের ড্রোন ক্যামেরা দিয়ে সিনেম্যাটিক শট দেখাবো, তার সাথে সাথে উপরের লুক মুভমেন্টটা কিরকম লাগে ড্রোন ক্যামেরা দিয়ে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু যে দিকটাতে স্টেজ হয়েছে প্রোগ্রাম হয়ে থাকে সেই দিকটাতে, সেই মাঠের দিকে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি ঘাটে, অর্থাৎ রাজার বাড়িতে যাওয়ার জন্য এই খাল পেরিয়ে কিন্তু তোমাকে ওই ঘাটে যেতে হবে। আর এখান থেকে কিন্তু মাথা পিছু 20 টাকা করে নেওয়া হয় এবং এই ভুটভুট চারিদিকটা কিন্তু তোমাকে ঘোরাবে, তারপর কিন্তু তোমাকে রাজার বাড়ির এই সাইডে কিন্তু নামিয়ে দেবে। আর এখন কিন্তু আমরা ফাইনালি নৌকোর মধ্যে উঠে পড়েছি এবং চারিপাশটা তোমাদেরকে দেখাবো। অসংখ্য কিন্তু ভিড় দেখো নৌকোর মধ্যে। রাজার বাড়ির ওই সাইডে যত কিছু রয়েছে সেগুলো রাজার বাড়ি সহ পুজো মণ্ডপ, তারপর আরো অন্যান্য কিছু রয়েছে, সেগুলো তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে চারদিকে দেখতে হবে। সেগুলো আমরা দেখবো, চলো এই ভিডিওর মধ্যে দিয়ে। দ্বীপ পেরিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি এখন রাজার সঙ্গে দেখা করতে। রাজার বংশধর আছে যেহেতু। এই বিশাল আকার যে বাড়িটা দেখতে পাচ্ছি এটাই রাজার বাড়ি। এখন আমরা পৌঁছে গেছি কিন্তু রাজার যে মন্দির, সেই মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে নন্দী মহারাজ। আমরা এখন কিন্তু রাজার সেই জঙ্গলের ভিতর চলে এসেছি। আর এই ভিতরে কিন্তু আমরা গুহা, এই গুহার ভিতর ঢুকবো, ঢুকে আমরা পরীক্ষা করব কি কি সাপ আছে না আছে। চলো, তুই সমঝা? নাই, তুই সমঝা নেই। দেখা যাক গুহার ভিতরে কি আছে না আছে। দেখো বন্ধুগণ, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আমরা কিন্তু পরীক্ষা করার জন্য চলে যাচ্ছি। প্রায় 150 বছর। ওরে বাড়া, বন্ধুগণ দেখো অনেক উঁচুতে কিন্তু উঠে গেছে, মাউন্ট এভারেস্টের থেকেও উঁচুতে। বন্ধুগণ এখন কিন্তু আমরা উঠে যাচ্ছি সেই উঁচু পাহাড়ের উপর। দেখো আমরা কিন্তু উঠে পড়েছি সেই উঁচু পাহাড়ের উপর, প্রায় মাউন্ট এভারেস্টের থেকেও উঁচু সেই পাহাড়। সেই পাহাড়ের উপরে আমরা কিন্তু এই মুহূর্তে উঠে গেছি। কিন্তু আমার ছোট বড় হয়ে যায়। এই সেই রাজার ঘর দেখতে পাচ্ছ বন্ধুরা। আমাদের উঁচু থেকে ঠিক সেই দ্বীপ, যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটার জাস্ট লুক মুভমেন্টটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে জাস্ট। আর অনেক মানুষজন কিন্তু এখানে বেড়াতে আসছে। আর এখান থেকে কিন্তু ঢুকছে, এখানে একটা গর্ত মতো করা আছে, এই গুহা থেকে ঢুকছে এবং ওই দিকে অপোজিট সাইডে কিন্তু গুহা থেকে বেরোচ্ছে। এরকম সিস্টেমটা কিন্তু এখানে রয়েছে। আমরা কিন্তু এখন চলে এসেছি রাজার সেই 150 বছর পুরানো বাঁশ ঝাড়ের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা রয়েছি একদম ঝাড় গাছের ভেতর। দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু অন্ধকার। বন্ধুরা সন্ধে কিন্তু নেমে এসেছে আর আমরা কিন্তু রওনার পথে বাড়ি ফিরে যাচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাদেরকে এই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। ওকে, সবাই কিন্তু বাড়ি ফেরার পথে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিকিউরিটি যেগুলো রয়েছে পুলিশ, তারা কিন্তু বাড়ি ফেরাচ্ছে সকলকে। আর এখন আমি তোমাদেরকে দেখাবো এখানকার যে রাজা লাও সেন, তার প্রতিচ্ছবি। তার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে চৈতন্য মহাপ্রভু এবং গৌতম বুদ্ধ, তাদের কিন্তু প্রতিচ্ছবি এখানে রয়েছে। রাতের লুক মুভমেন্টটা দেখাবো। দেখো ওইদিকে কিন্তু মেলা বসেছে আর আমরা কিন্তু ওই পার থেকে এই পারে চলে এসেছি এই নৌকোর মাধ্যমে। আর এদিকে কিন্তু রয়েছে রাজার বাড়ি, যেটা তোমাদেরকে ঘুরে দেখালাম। রাজার বাড়ি সহ তার যে মন্দির সব কিছুটাই দেখালাম। আর ওইদিকে কিন্তু মেলা বসছে। এখন আমরা আবার ওদিকে চলে যাব, ওদিকে গিয়ে মেলায় সমস্ত কিছুটা তোমাদেরকে দেখাবো। চল। এই মুহূর্তে আমি কিন্তু দেখতে পাচ্ছি, দেখো বিশাল আকার একটা শঙ্খ। শুধু তাই নয়, বাড়ি ফেরার পথে দেখলাম এখানে কাকাবাবু এবং কাকিমা কিন্তু বন্দুক নিয়ে জাস্ট গুলি ফায়ার করছে। দেখো
তার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে দেখো একটা দাদাভাই কিন্তু কি সুন্দর গোলাপ ফুলের ট্যাটু কিন্তু হাতে করেছে। তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা ময়না থেকে দেখছো তারা কিন্তু কমেন্ট করে জানিও। ওকে।